হ্যালো ভিউয়ার্স, নীলকুঠি প্ল্যাটফর্মে সকলকে অভিনন্দন জানাই। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা আলোচনা করব সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ এর অনুশীলনী সম্পর্কে আমরা আলোচনা করব। এবং যে বই থেকে আমরা আলোচনা করব তা হলো ইতিহাস পরিচয়। এবং এই বইটি হলো আমাদের বইটি হলো সাদরা প্রকাশনীর বই, দাশগুপ্ত, কর এবং পাহাড়ি লেখক। তো এই বই থেকে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। হাতে কলমে রয়েছে, একের দাগে রয়েছে নৈবেত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ একের প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন ম্যালেসান, জন কে, রাজনারায়ণ বসু, বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার তিনি মহারাষ্ট্রের গুপ্ত সমিতি গড়ে তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সেটা হলো একটা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। দুইয়ের প্রশ্ন, একজন নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ক ঐতিহাসিক হলেন রঞ্জিত গুহ, রমেশচন্দ্র মজুমদার, বিপানচন্দ্র পাল এবং ডটওয়েল। নিম্ন শ্রেণীর ইতিহাস চর্চা বিষয়ক ঐতিহাসিক হলেন রঞ্জিত গুহ, পার্থ চট্টোপাধ্যায়, আরও অনেক নাম আমরা প্রথম অধ্যায়ে পেয়ে এসেছিলাম। তিনের প্রশ্ন হলো, ভারতের প্রথম ভাইসরয় হলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন। অবশ্যই লর্ড ক্যানিং এলাহাবাদের রায়দরবারের প্রথম তিনি ভাইসরয় হিসাবে নিযুক্ত হন এবং তিনি মহারানীর ঘোষণাপত্র জারি করেন। এরপরে আমরা আসব চারের প্রশ্ন। চারের প্রশ্নের মধ্যে রয়েছে, অস্ত্র আইন পাশ হয়েছিল কার আমলে? হেস্টিংস, কর্নওয়ালিস, লর্ড লিটন, লর্ড ওয়েলেসলি। অবশ্যই লর্ড লিটন। লর্ড লিটন খুব প্রতিক্রিয়াশীল ছিলেন, তার আমলেই অস্ত্র আইন পাশ হয়। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয়েছিল লর্ড লিটনের আমলে। আর ভারত বন্ধু হিসাবে পরিচিত ছিল এর পরবর্তী যিনি এসেছিলেন লর্ড রিপন। পাঁচের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, গগনেন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ছয়ের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ভারত সভা, ভারতের জাতীয় কংগ্রেস, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটিকে রাজনৈতিক সভা বলেছিলেন যোগেশচন্দ্র বাগল মহাশয়। এরপরে আসবো আমরা বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার মধ্যে কী কী রয়েছে না, এখানে দেওয়া রয়েছে ড্যাশ সমাজের বুদ্ধিজীবী সম্প্রদায় সিপাহী বিদ্রোহে নিশ্চুপ ছিলেন। মধ্যবিত্ত শিক্ষিত সমাজের বুদ্ধিজীবী সম্প্রদায় সিপাহী বিদ্রোহে নিশ্চুপ ছিলেন। এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে, এটা আমার এক ছাত্রের বই যে কারণে উত্তরগুলো করে দেওয়া রয়েছে। এখানে হচ্ছে শিক্ষিত সম্প্রদায়ের। দুইয়ের প্রশ্ন, উইলিয়ামস অ্যাডামস ইংল্যান্ডে 1839 খ্রিস্টাব্দে ড্যাশ সোসাইটি গড়ে তোলে, সেটা হলো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গড়েছিল উইলিয়াম অ্যাডাম 1839 খ্রিস্টাব্দে। তিনের প্রশ্ন, ড্যাশ সভা ইলবার্ট বিল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? ভারত সভা। আমরা দেখেছিলাম ভারত সভা ইলবার্ট বিল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যেখানে বয়সটা কমিয়ে করা হয়েছিল 19 বছর, 21 থেকে কমিয়ে 19 বছর করা হলে ভারত সভা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং লালমোহন ঘোষকে তারা ইংল্যান্ডে প্রেরণ করে, যার পরিপ্রেক্ষিতে স্ট্যাটুইটারি সিভিল সার্ভিস চালু করে ব্রিটিশ সরকার। চারের প্রশ্ন, গোরা উপন্যাসটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। খুব সহজ প্রশ্ন। পাঁচের প্রশ্ন, ভারত মাতা চিত্রটিতে ড্যাশ ভারত মাতার বাহন। ভারত মাতা চিত্রটিতে ভারত মাতার বাহন কাকে বলা হয়েছে? ভারত মাতার বাহন বলা হয়েছে এমন কোনো কিছু আমি পড়িনি কোনো বইয়েতে, তবুও এটা উত্তর করা রয়েছে কন্যাকুমারিকা, অর্থাৎ যে ছবিটা আমরা দেখতে পাই গৌরিক বস্ত্র পরিহিতা, সেখানে তার মাথাটা নাকি রয়েছে কাশ্মীরে এবং তার পদব্রজ অবস্থান করছে কন্যাকুমারীকে। তাহলে সেই হিসাবে যদি পায়ের নিচে বাহন থাকে সেই হিসাবে আমাদের এই উত্তর হবে কন্যাকুমারিকা। এরকম প্রশ্ন আশা করি পরীক্ষাতে দেবে না,
ঠিক আছে। সি এর প্রশ্ন হচ্ছে ঠিক ও ভুল নির্ণয় করো। একের প্রশ্ন, ভারতে মহারানীর ঘোষণাপত্র এলাহাবাদের দরবার থেকে প্রকাশিত হয়েছিল। কারেক্ট। এলাহাবাদের দরবার থেকে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। দুইয়ের প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় জমিদার সভার সভাপতি ছিলেন না, ছিলেন রাধাকান্ত দেব। তার মানে দুয়েরটাও ভুল। তিনেরটা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দর নট নামে পরিচিত ছিলেন। এটা ঠিক। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দর নট নামে পরিচিত ছিলেন। চারের প্রশ্ন, বর্তমান ভারত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কখনোই নয়, এটা হলো স্বামী বিবেকানন্দের লেখা। এটা ভুল। পাঁচের প্রশ্ন, ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত। এটা আমরা বলতে পারি যে আনন্দমঠটা দুটো পটভূমিকায় রচনা করা হয়েছিল। একটা হচ্ছে 1176 বা 1770 খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর, অন্যদিকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে। দুটোর মধ্যে একটা থাকলে সঠিক অ্যান্সার। ছয়ের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। ডালহৌসি ছিলেন না, লর্ড ক্যানিং ছিলেন। তার মানে ছয়েরটাও ভুল। এখানে কিছু স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভগুলো একবার দেখে নিই। ক স্তম্ভ এবং খ স্তম্ভ ক স্তম্ভে রয়েছে মহারানীর ঘোষণাপত্র, বিনায়ক দামোদর সাভারকার, টমসন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মা। অন্যদিকে রয়েছে মহারাষ্ট্র, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, লর্ড ক্যানিং, আনন্দমঠ, আইসিসি। তাহলে একবার আমরা দেখে নিই। মহারানীর ঘোষণাপত্র অবশ্যই লর্ড ক্যানিং। তার মানে একটা চলে যাচ্ছে আমাদের 3। একটা চলে যাচ্ছে 3। বিনায়ক দামোদর সাভারকার মহারাষ্ট্রের বিপ্লবী ছিলেন, অর্থাৎ বিয়েরটা চলে যাচ্ছে 1। এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে যদিও। টমসন হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, অর্থাৎ এটা চলে যাচ্ছে 2। সুরেন্দ্রনাথ ব্যানার্জি মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন এবং তিনি যুক্ত ছিলেন কুশের সাথে আইসিএস। তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তাকে চাকরি থেকে ব্রিটিশ সরকার বরখাস্ত করেছিল, অর্থাৎ ডিএডটা চলে যাচ্ছে আমাদের 5। মা প্রথম দেশমাতৃকাকে মা বলে চিহ্নিত করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে। তার মানে ইয়েরটা হলো 4। তাহলে আমাদের ক্রমিক সংখ্যা দাঁড়ায় 3, 1, 2, 5, 4। মহারানীর ঘোষণাপত্র হলো লর্ড ক্যানিং। বিনায়ক দামোদর সাভারকার মহারাষ্ট্রের বিপ্লবী। টমসন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন আমাদের 5, মানে হচ্ছে আইসিএস। মা হলেন আনন্দমঠ। এছাড়াও আরও একটা স্তম্ভ দেওয়া রয়েছে আমাদের, সেখানে দেওয়া রয়েছে ব্যঙ্গচিত্রশিল্পী বাম্ভ, বর্তমান ভারত, সন্তান দল, 1875, পাশ্চাত্যের অন্ধ অনুকরণের প্রতিবাদ, আনন্দমঠ, ললিতা, ইন্ডিয়ান লীগ, গগেন্দ্রনাথ ঠাকুর। তাহলে ব্যঙ্গচিত্র অবশ্যই গগেন্দ্রনাথ ঠাকুর। একটা চলে যাচ্ছে 5, গগেন্দ্রনাথ ঠাকুর। বাম্ভ হচ্ছে গিয়ে ললিতার সাথে আমাদের গোরার বিয়ে হয়েছিল। না, বিয়ে হয়নি, এখানে ললিতা বাম্ভর সাথে তার একটা বিরোধ আমরা দেখেছিলাম, অর্থাৎ গোরার স্ত্রী ছিল সুচরিতা। তো বিয়েরটা হয়ে গেল 3। বর্তমান ভারত অবশ্যই কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। তাহলে বর্তমান ভারত আমরা পাচ্ছি কোথায়? পাশ্চাত্যের অন্ধ অনুকরণের প্রতিবাদ, অর্থাৎ এখানে চলে যাচ্ছে সিএরটা চলে যাচ্ছে আমাদের 1, কারণ এখানে তিনি পাশ্চাত্যের অন্ধ অনুকরণের প্রতিবাদ করেছিলেন এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয়ে নতুন ভারতবর্ষ গড়বার কথা তিনি তুলে ধরেছিলেন, যার উদ্দেশ্য ছিল ম্যান মেকিং রিলিজিয়ন। সন্তান দল আমরা আনন্দমঠে পাই অবশ্যই, কারণ সেখানে আমরা দেখতে পাই সন্তান দলের কথা বারবার উঠে এসেছে। তার মানে এটা যাচ্ছে 2। 1875 খ্রিস্টাব্দে কী গড়ে ওঠে? ইন্ডিয়ান লীগ, শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ, মানে এখানে আসছে আমাদের 4। তাহলে আমাদের যে ক্রমিক সংখ্যা দাঁড়ায় 5, 3, 1, 2, 4।
ব্যঙ্গচিত্রশিল্পী গগেন্দ্রনাথ ঠাকুর, বাম্ভ, ললিতা, বর্তমান ভারত, পাশ্চাত্যের অন্ধ অনুকরণের প্রতিবাদ, সন্তান দল, আনন্দমঠ, 1875 খ্রিস্টাব্দ, ইন্ডিয়ান লীগ। এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাব। পরের পৃষ্ঠা মানে 70 পৃষ্ঠা। 70 পৃষ্ঠাতে রয়েছে আমাদের বিবৃতি দেওয়া রয়েছে কিছু। দেখা যাক বিবৃতিগুলো কি দেওয়া রয়েছে। প্রথম বিবৃতি দেওয়া রয়েছে, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। ব্যাখ্যা 1, বিদ্রোহীরা সবাই পতাকা নিয়ে বিদ্রোহ করেছিল। ব্যাখ্যা 2, বিদ্রোহীরা মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের সম্রাট বলে ঘোষণা করেছিল। ব্যাখ্যা 3, এই বিদ্রোহের নেতাদের অনেকেই সামন্ত ছিল। সামন্ত ছিল বলে তাকে আমরা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলবো না। এর ব্যাখ্যা হলো ব্যাখ্যা 2, বিদ্রোহীরা মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা বলে চিহ্নিত করেছিল। অর্থাৎ ব্যাখ্যা হলো 2। বিবৃতি কি বলেছে, ভারতে ইংরেজি শাসন প্রতিষ্ঠায় মহারানীর ঘোষণাপত্র একটি অতি উল্লেখযোগ্য বিষয়। তার কারণ কি, মহারানীর ঘোষণাপত্রের দ্বারা কোম্পানির শাসনের অবসান ও এখানে সরাসরি ইংরেজি শাসনের সূত্রপাত হয়েছিল বলে। ব্যাখ্যা 2, বড়লাট লর্ড ক্যানিং নিজে এলাহাবাদের রায়দরবারে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন এবং ব্যাখ্যা 3, মহারানীর ঘোষণাপত্রে সপ্তবিলোপ নীতি পরিত্যক্ত হয়েছিল। তাহলে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠায় মহারানীর ঘোষণাপত্র একটি অতি উল্লেখযোগ্য বিষয়। তার কারণ হলো ব্যাখ্যা 1। ব্যাখ্যা 1 যে সেখানে আমরা কি দেখতে পাই, যে মহারানীর ঘোষণাপত্রের দ্বারা কোম্পানির শাসনের অবসানও ঘটেছিল এবং এখানে সরাসরি ইংরেজি শাসনের সূত্রপাত হয়েছিল এবং সে পদ পরিবর্তন হয়েছিল ভাইসরয়। এরপরে আমরা যাব ব্যাখ্যা বিবৃতি 3-তে। বিবৃতি 3-এ দেওয়া রয়েছে, বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদের বীজ বপন করা হয়েছে। জাতীয়তাবাদের বীজ বপন করা হয়েছিল বর্তমান ভারতে আমরা জানি। তো কী জন্যে সেটা, তার ব্যাখ্যা হিসেবে আমরা সেটাকে কি বলতে পারি। ব্যাখ্যা 1-এ বলেছে, গ্রন্থটিতে পাশ্চাত্যের কিছু ভালো দিক তুলে ধরা হয়েছে। অবশ্যই পাশ্চাত্যের ভালো দিকও তুলে ধরা হয়েছে, মন্দ দিকও তুলে ধরা হয়েছে। ব্যাখ্যা 2, গ্রন্থটিতে ভারতীয়দের দুর্বলতাগুলি প্রকাশ করা হয়েছে। তার জন্যে কি না, সে কারণে নয়। ব্যাখ্যা 3, গ্রন্থটিতে ভারতীয়দের দুর্বলতাগুলি দূর করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দান করা হয়েছে। গুড, এটাতেই বলা হয়েছে যে সদর্বে বলো তুমি ভারতবাসী। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে তাকে জাতীয়তাবাদের বীজ বপন এ কারণে বলা হয় যে গ্রন্থটিতে ভারতীয়দের দুর্বলতাগুলিকে দূর করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দান করা হয়েছে। এখানে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে, একবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। 1-এর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। এখানে উত্তর লিখে দেওয়া রয়েছে। 2-এর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কবে পেশ করা হয়? 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর লর্ড ক্যানিং পেশ করে এলাহাবাদের রাজদরবারে। 3-এর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র ভুল হয়ে গেছে। ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে? ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি মুকুটহীন রাজা নামে পরিচিত। 4-এর প্রশ্ন, গোরা উপন্যাসটির লেখক কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 5-এর প্রশ্ন, কবে জমিদার সভা প্রতিষ্ঠা হয়েছিল? খুবই সহজ প্রশ্ন, 1838 খ্রিস্টাব্দে, তার 2 বছর আগে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল। তো 1 নম্বরের প্রশ্নগুলো এখানেই শেষ হলো। এবারে রয়েছে আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করছি না এখন, যদি করতে হয় তো কমেন্টে এসে উল্লেখ করবে। ভালো থাকবে, ধন্যবাদ।